সুন্দরবন পৃথিবীর সবচাইতে বড় ম্যানগ্রোভ ফরেস্ট, যার আয়তন প্রায় 10,000 বর্গ কিলোমিটার। আমরা যারা গণিতে একটু কাঁচা তারা হয়তো বুঝতে পারছি না এই পরিমাণটা কতটা বড়। সাধারণভাবে জমি পরিমাপের এককে বললে এটি প্রায় 10 লক্ষ হেক্টর বা 25 লক্ষ একর, যা প্রায় আমাদের রাজধানী শহর ঢাকার তুলনায় 32 গুণ বড়। এবার নিশ্চয়ই বুঝতে পারছেন বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবন আসলে কতটা বড়। তবে এই বিশালতাই সুন্দরবনের একমাত্র বিশেষত্ব নয়। সুন্দরবন মূলত বিচিত্র সব গাছপালা, জলজ ও স্থলজ প্রাণীর বাসস্থান ও রয়্যাল বেঙ্গল টাইগারের আবাসস্থল হিসেবে বিখ্যাত। সমগ্র পৃথিবীর প্রায় 20% উপকূলীয় প্রাণীর আবাসস্থল হচ্ছে সুন্দরবন। এছাড়া পশু, পাখি, মাছ ও বন্য প্রাণী মিলিয়ে প্রায় 1000 প্রজাতির জীবের বসবাস এই বনে। সুন্দরবনের জানা অজানা সব তথ্য নিয়েই আমাদের আজকের আয়োজন। তাহলে চলুন প্রবেশ করি সুন্দরবনের গহীন অরণ্যে। বাংলায় সুন্দরবনের আক্ষরিক অর্থ সুন্দর জঙ্গল বা সুন্দর বনভূমি। ধারণা করা হয় সুন্দরী গাছ থেকে সুন্দরবনের নামকরণ করা হয়ে থাকতে পারে, যা সেখানে প্রচুর জন্মায়। আবার অনেকের মতে এই অঞ্চলের প্রাচীন আদিবাসীরা এই বনকে সমুদ্র বন বা চন্দ্রবান্ধে নামে ডাকত, আর কালক্রমে এই শব্দ পরিবর্তিত হয়ে হয় সুন্দরবন। তবে অধিকাংশের মতামতের ভিত্তিতে ধরে নেওয়া হয় যে সুন্দরী গাছ থেকেই সুন্দরবনের নামকরণ করা হয়েছে। সুন্দরবন অবস্থিত বাংলাদেশ ও ভারতের দক্ষিণাঞ্চলে গঙ্গা, ব্রহ্মপুত্র, মেঘনা নদী ব্যবস্থার বদ্বীপ এলাকায়। এটি মূলত বাংলাদেশের খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা জেলা এবং ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনা ও উত্তর 24 পরগনা জেলায় বিস্তৃত। সুন্দরবনের মোট আয়তন প্রায় 10,000 বর্গ কিলোমিটার, যার মধ্যে প্রায় 6,017 বর্গ কিলোমিটার বাংলাদেশের অংশে এবং বাকি 4,000 বর্গ কিলোমিটার ভারতের অংশে অবস্থিত। দক্ষিণে বঙ্গোপসাগর, উত্তরে জনবসতি, পশ্চিমে ভারতের মূল ভূখণ্ড এবং পূর্বে বাংলাদেশের নদী প্রবাহ ঘিরে রেখেছে এই বনকে। সুন্দরবনের ইতিহাস বহু পুরনো। খ্রিস্টপূর্ব যুগ থেকেই গঙ্গা, ব্রহ্মপুত্র, মেঘনা বদ্বীপ অঞ্চলটি নদী, খাল ও ম্যানগ্রোভ বনে ঘেরা ছিল। মৌর্য ও গুপ্ত সাম্রাজ্যের আমলে খ্রিস্টপূর্ব 320 থেকে খ্রিস্টীয় 600 পর্যন্ত এই অঞ্চল সমুদ্র বাণিজ্যের জন্য পরিচিত ছিল। তৎকালীন পুন্ড্রনগর ও তাম্রলিপ্ত বন্দরগুলোর মধ্যবর্তী এলাকায় সুন্দরবন ছিল একটি প্রাকৃতিক প্রতিরক্ষা অঞ্চল। চন্দ্র, পাল ও সেন বংশের শাসনামলে সুন্দরবনের উত্তর অংশে কৃষি ও বাণিজ্যের প্রসার ঘটে। পরবর্তীতে মুসলিম শাসনের সময় 1300 থেকে 1600 শতকে এই বনাঞ্চল ছিল তুলনামূলকভাবে অজেয় ও অরণ্য ঘেরা। ঐতিহাসিকভাবে জানা যায় 1500 শতকে খান জাহান আলী খুলনা অঞ্চলে বসতি স্থাপন ও ধর্মপ্রচার শুরু করেন, যা সুন্দরবন অঞ্চলে মানুষের স্থায়ী বসতির সূচনা ঘটায়। 1800 শতাব্দীতে ব্রিটিশ সরকার প্রথমবারের মতো সুন্দরবনের মানচিত্র তৈরি করে এবং 1869 সালে এখানকার বন ব্যবস্থাপনা আইনত নিয়ন্ত্রণে নেয়। 1875 থেকে 76 সালে সুন্দরবনকে রিজার্ভ ফরেস্ট ঘোষণা করা হয়, যা বিশ্বের প্রাচীনতম সংরক্ষিত বনাঞ্চলগুলোর একটি। বর্তমানে সুন্দরবন বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ ফরেস্ট, যা শুধু প্রাকৃতিক সৌন্দর্যের নয় বরং জলবায়ু নিয়ন্ত্রণ, জীববৈচিত্র্য সংরক্ষণ ও উপকূলীয় সুরক্ষা সব দিক থেকেই অপরিহার্য। 1997 সালে ইউনেস্কো সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করে। সুন্দরবনকে যদি জীবন্ত এক দেহ হিসেবে ভাবা যায়, তবে তার রক্তনালী হল নদ নদী ও খালবিলের জাল। এই নদীগুলোই সুন্দরবনের প্রাণ, যা বনাঞ্চলকে জীবন্ত, উর্বর ও রহস্যময় করে রেখেছে। সুন্দরবনের পুরো অঞ্চল জুড়েই রয়েছে প্রায় 400 থেকে 450টি নদী ও খাল, যেগুলো পরস্পরের সঙ্গে জালের মতো সংযুক্ত। এগুলোর মাধ্যমে গঙ্গা, ব্রহ্মপুত্র ও মেঘনা নদী বঙ্গোপসাগরে পতিত হয়। এই নদীগুলোই বনাঞ্চলে লবণাক্ততা, জীববৈচিত্র্য ও ভূমিরূপের ভারসাম্য বজায় রাখে। সুন্দরবনের মধ্য দিয়ে প্রবাহমান নদীগুলোর মধ্যে শিবসা, পশুর, রায়মঙ্গল, কালিন্দী অন্যতম। এছাড়াও অসংখ্য ছোট বড় নদী ও খাল ছড়িয়ে আছে পুরো সুন্দরবন জুড়ে।
এসব নদী ও খালে রয়েছে প্রায় 270 প্রজাতির মাছ। এসব মাছ, কাঁকড়া ও চিংড়ি স্থানীয় অর্থনীতির একটি বড় উৎস। সুন্দরবনকে বলা হয় জীবনের লুকানো রাজ্য। এটি পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন, যেখানে নদী, জলাভূমি, বন ও বন্যপ্রাণী একসাথে মিলে গড়ে তুলেছে এক অনন্য জীববৈচিত্র্যমণ্ডিত ইকোসিস্টেম। সুন্দরবনে রয়েছে 334 প্রজাতির উদ্ভিদ ও প্রায় 450 প্রজাতির প্রাণী। সুন্দরবনের উদ্ভিদরাজি মূলত লবণাক্ত পানির সঙ্গে খাপ খাওয়ানো ম্যানগ্রোভ গাছপালা। এখানে গাছের মূল সাধারণত মাটির নিচে নয়, বরং ওপরে উঠে আসে যাতে অক্সিজেন নিতে পারে। এই মূলকে বলা হয় শ্বাসমূল। সুন্দরবনের গাছ সম্পর্কে বলতে গেলে প্রথমেই বলতে হয় সুন্দরী গাছের কথা, যার নাম থেকেই সুন্দরবনের নামকরণ করা হয়েছে। এছাড়াও রয়েছে গেওয়া, কেওড়া, গোলপাতা, বাইন, পশুর সহ অসংখ্য বৃক্ষের সমাহার। বৃক্ষের পাশাপাশি সুন্দরবনের জীববৈচিত্র্যের একটি বিরাট অংশ দখল করে আছে এখানকার বিচিত্র সব প্রাণী। আর এদের মধ্যে যার নাম অবধারিতভাবেই আসে সে হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার। সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার শুধু বাংলাদেশেরই নয়, বরং গোটা বিশ্বের ম্যানগ্রোভ জঙ্গলের রাজা। এটি সুন্দরবনের সবচেয়ে রহস্যময়, শক্তিশালী এবং প্রতীকী প্রাণী। এরা পৃথিবীর একমাত্র ম্যানগ্রোভ টাইগার, অর্থাৎ এরা লবণাক্ত পানি, ঘন বন ও নদী নির্ভর পরিবেশে টিকে থাকার জন্য বিশেষভাবে অভিযোজিত। এই বাঘ সহজেই কয়েক কিলোমিটার নদী পার হতে পারে, যা অন্যান্য বাঘের মধ্যে বিরল। বনে শিকার না পেলে এটি নদীতে মাছ, কাঁকড়া, এমনকি মৃত প্রাণীর দেহও খেয়ে জীবন ধারণ করতে পারে। উচ্চ তাপমাত্রা, লবণাক্ততা ও জোয়ার ভাটার প্রভাবেও এরা স্বাভাবিকভাবে বেঁচে থাকতে পারে। সুন্দরবনের বাঘগুলো গড়ে প্রায় 3 মিটার লম্বা ও এর গড় ওজন 180 থেকে 250 কেজি পর্যন্ত হয়ে থাকে। এদের গর্জন প্রায় 3 কিলোমিটার দূর থেকেও শোনা যায়, যা শত্রু বা প্রতিদ্বন্দ্বীকে ভয় দেখানোর কাজ করে। সর্বশেষ তথ্য অনুযায়ী সুন্দরবনে বাঘের সংখ্যা প্রায় 120টি। বাঘ ছাড়াও সুন্দরবনে কয়েক প্রজাতির হরিণ, বানর, কুমির, সাপসহ অসংখ্য প্রাণী রয়েছে। 1997 সালে সুন্দরবনের জীববৈচিত্র্য ও অনন্য ইকোসিস্টেমের কারণে ইউনেস্কো একে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে ঘোষণা করে। তবে সময়ের সাথে সাথে অনেক প্রাণী আজ বিলুপ্ত। একসময় সুন্দরবন ছিল প্রাণীকুলের এক বিশাল অভয়ারণ্য। বাঘ, গন্ডার, মহিষ, হরিণ, হাতি থেকে শুরু করে অসংখ্য পাখি ও সরীসৃপের নিবাস। কিন্তু সময়ের সাথে সাথে বন ধ্বংস, শিকার, জলবায়ু পরিবর্তন এবং মানুষের অনুপ্রবেশের ফলে অনেক প্রাণী আজ বিলুপ্ত বা প্রায় বিলুপ্ত। এদের মধ্যে একশৃঙ্গ গন্ডার, বন্য মহিষ, হাতি, গিধ, বন্য কুকুর অন্যতম। বন নিধন ও বসতি বৃদ্ধি, চোরা শিকার ও অবৈধ প্রাণী বাণিজ্য, জলবায়ু পরিবর্তন, খাদ্য শৃঙ্খলার ভারসাম্য নষ্ট হওয়া ইত্যাদি কারণে আজ অনেক প্রাণীকেই সুন্দরবনে আর দেখা যায় না। সুন্দরবনের মূল রক্ষক যেমন রয়্যাল বেঙ্গল টাইগার, তেমনি এর মানবিক মুখ হল মৌয়াল, মাছ শিকারী, গোলপাতা সংগ্রাহক, বনবাসী ও স্থানীয় জনগোষ্ঠী। তাদের জীবনের সঙ্গে সুন্দরবনের সম্পর্ক যেন জীবন মৃত্যুর এক দোলাচল। বাংলাদেশের সুন্দরবনের আশেপাশে প্রায় 40 থেকে 50টি গ্রামে এই মৌয়ালরা বাস করেন। তাদের মধ্যে অনেকেই খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা জেলার লোক। প্রতি বছর মার্চ থেকে মে পর্যন্ত সময়টিকে বলা হয় মৌচাক মৌসুম। এই সময় সুন্দরবনের ফুল যেমন গেওয়া, সুন্দরী, গোলপাতা, কেওড়া, পশুর ইত্যাদিতে মৌমাছিরা চাক বাঁধে। মৌয়ালরা দল বেঁধে নৌকায় করে গভীর বনে ঢোকে। তারা ধোঁয়া ব্যবহার করে মৌমাছি তাড়িয়ে চাক থেকে মধু সংগ্রহ করে। এই যাত্রা টানা 15 থেকে 20 দিন পর্যন্ত চলতে পারে। এ সময় তাদের মুখোমুখি হতে হয় ভয়ঙ্কর বাস্তবতার। মৌয়ালদের সবচেয়ে বড় ভয় হলো বাঘের আক্রমণ। অনেক মৌয়ালই বনের ভেতরে মারা যান বা নিখোঁজ হন। প্রতি বছর গড়ে 10 থেকে 15 জন মৌয়াল বা জেলে বাঘের আক্রমণে প্রাণ হারান। তবুও জীবিকার প্রয়োজনে তাদেরকে যেতে হয় সুন্দরবনের গহীন জঙ্গলে। মৌয়ালরা ছাড়াও জেলে, বাওয়ালি, ঘেরওয়ালার মতো পেশাজীবী মানুষ সম্পূর্ণভাবে নির্ভরশীল সুন্দরবনের উপর। যে বন একসময় ছিল পৃথিবীর বৃহত্তম প্রাকৃতিক রক্ষা কবচ, আজ তা ধীরে ধীরে সংকুচিত হচ্ছে। এর আয়তন কমে যাচ্ছে মানবিক, প্রাকৃতিক ও জলবায়ুগত কারণের সম্মিলিত প্রভাবে।
1950 সালে শুধুমাত্র সুন্দরবনের বাংলাদেশ অংশের আয়তন ছিল প্রায় 11,000 বর্গ কিলোমিটার। 1980 সালে তা হয় 9,500 বর্গ কিলোমিটার, 2000 সালে 6,500, 2020 সালে 6,017 আর 2025 সালে এসে সুন্দরবনের বাংলাদেশ অংশের আয়তন দাঁড়ায় 5,900 বর্গ কিলোমিটারে। গত 50 বছরে সুন্দরবনের প্রায় 15 থেকে 20% বনভূমি হারিয়ে গেছে। এর ফলে প্রাণী ও পাখির সংখ্যা কমছে, বন ধীরে ধীরে ডেড ফরেস্ট জোনে পরিণত হচ্ছে। কিন্তু এই সুন্দরবনই শতাব্দীর পর শতাব্দী বাংলাদেশকে রক্ষা করেছে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে। তাই সুন্দরবনকে বাঁচাতে আমাদের হতে হবে সচেতন, কারণ সুন্দরবন বাঁচলে আমরা বাঁচব। কেননা সুন্দরবনই হলো বাংলাদেশের শ্বাসনালী, আমাদের শেষ আশ্রয়, শেষ প্রতিরোধ। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। সুন্দরবন সম্পর্কে আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট সেকশনে জানাবেন। এরকম আরও ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করুন।